মানবীদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীরও থাকবে না, নশাকশেরদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে? গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন? সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। অম্বিকানন্দ মহারাজ একদম শেষ বক্তব্য, উনি একবার উনি বলতে পারেননি পুরো প্যানেলে। অম্বিকানন্দ মহারাজ আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, রামনবমী, এক সেকেন্ড, রামনবমী কি অশান্তি ফেলানোর দিন? রামনবমী কি অশান্তি করার দিন? প্রথমে বলছি, আমি অনেক দূর থেকে বলছি, বলুন। আমি অনেক দূর থেকে বলছি স্বর্ণালী, সুতরাং দয়া করে স্টুডিওতে যারা বসে আছেন তারা এভাবে চিৎকার চেঁচামেচি করলে তাতে কোনো সত্য প্রতিষ্ঠা হবে বলে মনে হয় না। আর ঠিক মাননীয়া যে পথে হেঁটেছেন, মাননীয়ার দলের প্রতিনিধিও সেই পথে হাঁটছেন। প্রত্যেক বক্তাকে তার স্বাধীন গণতান্ত্রিক মতাদর্শ প্রকাশ করাতে বাধা দিচ্ছেন, এটা আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। দ্বিতীয় যেটা বলার, মাননীয় মুখ্যমন্ত্রীর, আমি আপনার চ্যানেলের মাধ্যমে, রামনবমী কি অশান্তি করার দিন? আপনি কি বলেন? আসছি স্বর্ণালী, আসছি। মিছিল হবে। স্বর্ণালী, আপনি আমার বক্তব্যের আগে যে বাইটটা শোনালেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের যে কোটেশন বা পংক্তিটা শোনালেন, সেখানে উনি যে কথাগুলো বলেছেন, ওনার কথার সূত্র ধরেই আমি বলছি যে কটি রাজ্যে আজকে উনি বিজেপিকে গালাগালি করে, বিজেপিকে আক্রমণ করে যেটা বলতে চেয়েছেন, ভারতবর্ষের যে কটি রাজ্যে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, সেই রাজ্যে কোথায় সকালবেলায় গোবর গোমূত্র খাওয়ার বিধান দিয়েছে ভারতীয় জনতা পার্টি? আজকে মহারাষ্ট্রে কোথায় এরকম ঘটনা ঘটেছে? উত্তরপ্রদেশে হিন্দু সম্রাট যোগী আদিত্যনাথ সরকার চলছে, সেখানে কি ঘটনা ঘটেছে? আজকে সুদীপ্ত বাবুরা বড় বড় কথা বলছেন। আমাদেরকে তো দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রা বার করার জন্য হাইকোর্টের দ্বারস্থ করেছিল 2017 সালে। যদিও আপনার অডিও স্পষ্ট আসছে না, আমি আরো একটুখানি অম্বিকানন্দ মহারাজের কথা শুনতে পারতাম, শোনাতে পারতাম, কিন্তু ওনার অডিওটা স্পষ্ট আসছে না। না না না, যা চলছে মানুষ দেখছে। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে একটাই অনুরোধ রাখবো, রাজনীতির স্বার্থে অনেক নেতা নেত্রী অনেক কিছু বলেন, কিন্তু আমি সাংবাদিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, এই পশ্চিমবঙ্গের আমিও একটা বাংলার নিজের মেয়ে হিসেবে বলছি, কোনো রকমের রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না, এবং যদি কোথাও দেখেন রুখে দাঁড়ান। এটাই আমাদের সম্প্রীতি, এটাই আমাদের একমাত্র বার্তা হতে পারে সাধারণ মানুষ। আসলে সম্প্রীতির উদ্দেশ্য নয়, সুরক্ষা দেওয়ার উদ্দেশ্য নয়, এটার উদ্দেশ্য অন্য কিছু। দেখুন এখন থেকে শুরু হয়ে গেছে, এবার জায়গা জায়গা থেকে তো আরো খবর আসবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে। আমি জানি না কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা। বঙ্গ রাজনীতিতে শাসকের ভোট প্রক্রিয়ার 4টে অস্ত্র আছে। একটা হচ্ছে ধমক চমক, নির্বাচন কমিশন চলে গেলে মার হবে। সেকেন্ড হচ্ছে পাইয়ে দেওয়া, 500 দিয়েছি 1000 দিচ্ছি, 1500 দেবো। থার্ড হচ্ছে কিছু টাটকা টাকা তুলে দেওয়া, ওই গাড়ি করে চপার টপারে যাবে, নির্বাচন কমিশন ধরেছে ইত্যাদি ইত্যাদি। ফোর্থ হচ্ছে ভয় ধরিয়ে দেওয়া সংখ্যালঘুদের মনে, এই এসে গেল, এই রাম এসে গেল, ভয়ঙ্কর কাঁপছে ভয়। না না, ভয় করে কাঁপছে, কাঁপতে লাগছে। ভগবান বিষ্ণুর বলছি ওই মাননীয় ভয় দেখাচ্ছে, ভয় লাগছে তোমার। ভগবান বিষ্ণুর 7ম অবতার শ্রী রামচন্দ্র, তিনি ন্যায় যুদ্ধে ডাক দিয়েছিলেন, জয়লাভ করেছিলেন। তিনি আমাদের পরম পুরুষোত্তম রাম, আমাদের ঐতিহ্য। তার নাম বলা যাবে এখন তো মাননীয় উচিত জয় শ্রীরাম বলা। এই ড্যামেজ কন্ট্রোলের জন্য মাননীয় নিজের উচিত জয় শ্রীরাম বলা। উনি বলছে না, শ্রীরাম চলবে না, রাম সীতা চলবে। আর ওনার যিনি বন্ধু সেই আমাদের অনুব্রত, তিনি আবার গতবার রামনবমীর দিন পুজো করেছিলেন, হনুমান পুজো। ওদের রামটা বলা যাবে না, সীতা থাকতে হবে, শুধু রামটা বাদ। রামটা মনে হয় মোদিজিকে উনি দিয়ে দিয়েছেন। মোদিজির একলার রাম, আমার রাম নয়। আমার প্রশ্ন অন্য জায়গায়, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি। পাবলিক হলিডে 2024 ঘোষণা হয়েছে, সেখানে ফেব্রুয়ারি মাসের 25শে ফেব্রুয়ারি ছিল শবে বরাত। এটা সেকশনাল হলিডে, এটা গুরুত্বপূর্ণ হলিডে নয়, ওটা রবিবার ছিল। তার জন্য সোমবারে অর্থাৎ তার পরদিনে, ওটা ছিল 26শে ফেব্রুয়ারি ছুটি দেওয়া হয়েছিল। হয়রাজ
এই গত পরশু চলে গেল আমাদের নববর্ষ, ওটা ছিল রবিবারে, তাহলে তার পরিপ্রেক্ষিতে তার পরদিন সোমবারে ছুটি দিতে পারতো, অর্থাৎ নববর্ষ চলবে না। আর রামনবমী এতদিন ধরে অত্যন্ত খারাপ, তার ছুটি দেওয়া যায়, এতদিন ধরে ছুটি দেয়নি। এখন উনি বুঝেছেন দাঙ্গা হবে, দাঙ্গাকে বন্দি করাতে হবে, তো ছুটির দিন পেলে সবাই সময় পাবে, চায়ের থেকে আড্ডা মারবে, ইট পাথর সব ঠিকঠাক করবে, জোরে মারবে, ছুটির দিন করে দাও। হয় রামনবমী হিন্দু ভোটের জন্য, নাহলে দাঙ্গাবাজদের সাহায্য করার জন্য ছুটি, কোনটার জন্য ছুটি? দাঙ্গাবাজদের সাহায্য করার জন্য না, হিন্দু ভোটটা গ্রাস করার জন্য। এতদিন কে নিরীহ মানুষের হত্যা চায়? আপনি বলুন এখানে, আপনি বলুন এত বড় কেন? রামনবমীকে আগে আপনি বলুন রাম না আল্লাহ। নির্লজ্জভাবে পক্ষপাতিত্ব, মেরুকরণের রাজনীতি। আমি অম্বিকানন্দ মহারাজের কাছে আসার আগে না অম্বিকানন্দ মহারাজের কাছে আসার আগে একবার শোনাবো যে প্রতি মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায়কে কিভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি মুহূর্তে ভয় পাওয়ানোর চেষ্টা। একবার শোনাও ঝট করে বিসিআর। অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীরও থাকবে না, নশাকশেরদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে? গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে।